পাঞ্জাবি গান আমাদের বুঝতে আসছে না গাইস, এখন ভোজপুরিই চলবে। হয়তো এই মুড নিয়েই বৈভব সূর্যবংশী মাঠে নেমেছিলেন, আর সেই কারণেই রাজস্থান রয়্যালস আইপিএলের নাম্বার 1 টিম পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল। তিনি যেন বলে দিলেন, ভাই সাহেব, আমাদের কাছে ফেরেইরা আছে, শুভম আছে, আর এদের সঙ্গে যশস্বীর মাধ্যমে আমরা এমন খেলা খেলতে পারি যে এই অবিশ্বাস্য জয়টা সম্ভব। সেই দলটার বিরুদ্ধে যাদের হারানো প্রায় অসম্ভব বলে ধরা হচ্ছিল, যাদের নিয়ে সবাই বলছিল এই টিমে কোনো খামতি নেই, কিন্তু বৈভবের মতো একটা ছেলে দেখিয়ে দিল খামতি আছে, খুঁজে বের করতে জানতে হবে। আজ মাঠে ধোনির হেলিকপ্টার শটের ঝলক দেখা গেল, আগ্রাসন দেখা গেল, আর সেই কথাটা আবার প্রমাণিত হল, বৈভব যত বড় বোলার পায় ততই তাকে মারতে ভালোবাসে। আজ অর্শদীপ সিংকে প্রচণ্ড মার খেতে হয়েছে, একেবারে নির্মমভাবে পেটানো হয়েছে তাকে। আজ সারাদাররা একেবারেই কার্যকর ছিল না। লোকি ফার্গুসন মার খেলেন, মার্কো ইয়ানসেন মার খেলেন, আর এই কারণেই একটা টাফ পিচে 228 রানও চেজ হয়ে গেল। মানে 228 অনেক বড় স্কোর, কিন্তু 19.2 ওভারে যদি সেটা তাড়া করে ফেলা যায় তাহলে সেটা নিঃসন্দেহে অসাধারণ। রাজস্থান রয়্যালস সেই প্রথম দল হয়ে গেল যারা পাঞ্জাব কিংসকে হারাতে পারল। বৈভব সূর্যবংশী এই আইপিএলে সবচেয়ে কম বলে 400 রান করা প্লেয়ার হয়ে গেলেন। শুধু এই সিজনেই নয়, আইপিএলের ইতিহাসে যত প্লেয়ার এসেছে তাদের মধ্যে সবচেয়ে কম বলে 400 রান করার রেকর্ড এখন বৈভবের। আর এটাই প্রমাণ করে এই ছেলেটা একেবারে অন্য লেভেলের। মুল্লানপুরে এই ম্যাচটা হয়েছিল, পাঞ্জাব 223 রান করেছিল, কিন্তু আজ দিনটা তাদের ছিল না, দিনটা ছিল রাজস্থানের। আজ ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার সেই ধরনের ইনিংস খেলতে পারেননি যেটার জন্য তাকে এত সম্মান দেওয়া হয়। প্রভু সিমরন আর প্রিয়াংশ খেলেছিল ঠিকই, কিন্তু তারা বেশ লাকি ছিল, এজ থেকে রান পেয়েছে। অন্যদিকে রাজস্থানের বোলিং অনেক বেশি বিধ্বংসী ছিল, আর সেটা তখন যখন রবি বিষ্ণই খেলেননি। হয়তো তিনি বসে ভাবছিলেন, আমাকে কেন খেলানো হলো না, পিচ তো স্পিন ফ্রেন্ডলি ছিল। যদিও হরপ্রীত ব্রারকে খেলানো হয়েছিল এবং সে দারুণ পারফর্ম করেছিল, তবুও রাজস্থান আজ অনেক বেশি সম্পূর্ণ টিম হিসেবে দেখা গেছে। যশস্বী জয়সওয়াল আর বৈভব সূর্যবংশী, এই দুজন তো একেবারে ভয়ঙ্কর। যতই প্রশংসা করা হোক কমই হবে। জয়সওয়াল নিজেই বলছে, আমি এখনও নতুন, কিন্তু বৈভবকে খেলতে দেখলে মনে হয় এই ছেলেটা অন্য গ্রহের। এরপর রিয়ান পরাগ কিছুটা পারফর্ম করতে শুরু করেছিল, মনে হচ্ছিল আজ হয়তো তাকে নিয়ে ভালো কিছু বলা যাবে, কিন্তু সে যেন বলল না, আমাকে নিয়ে এত কথা বলার দরকার নেই, আমি ক্যাপ্টেন, টিম জিতছে, এটাই যথেষ্ট। ধ্রুব জুরেলের ইনিংসটা খারাপ ছিল, কিন্তু তারপরই এল ফেরেইরা কি অসাধারণ খেলল। শুভম দুবে আবার প্রমাণ করল সে কত বড় প্লেয়ার। এত শান্ত, এত কম্পোজড ব্যাটিং, প্রতিটা শট যেন নিখুঁত। ফেরেইরা 26 বলে 52 রান করল, 6টা 4 আর 3টা ছক্কা। যখন চাপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল তখন সে একাই ম্যাচটা পাঞ্জাবের হাত থেকে ছিনিয়ে নিল। সারদারদের বিরুদ্ধে রান করল, ফার্গুসনের বিরুদ্ধে রান করল, একটা একেবারে ব্রুটাল ইনিংস। কারণ বৈভব আর জয়সওয়াল আউট হওয়ার পর মুহূর্তের জন্য মনে হচ্ছিল মিডল অর্ডারটা হয়তো ভেঙে পড়বে, কিন্তু ফেরেইরা আর দুবে দেখিয়ে দিল না, আমরা আলাদা লেভেলের। প্রায় প্রতি ওভারেই 12 করে রান উঠছিল। সেই কারণেই শ্রেয়স আইয়ার এসে শুভম দুবের প্রশংসা করলেন। 12 বলে 31 রান, এটা সত্যিই একটা ইম্প্যাক্ট ইনিংস। মাত্র 2টো ম্যাচ খেলেই 2টো গুরুত্বপূর্ণ পারফরম্যান্স, একটা লখনৌর বিরুদ্ধে 11 বলে 19 আর আজ 12 বলে 31। এই 2 ইনিংসই রাজস্থানকে 4 পয়েন্ট এনে দিয়েছে। যে রাজস্থান রয়্যালসকে অনেকেই বাদ দিয়ে দিচ্ছিল, সেই টিম এখন আবার 3 নম্বরে উঠে এসেছে এবং কোয়ালিফায়ারের দৌড়ে নিজেদের জায়গা তৈরি করছে। এর পেছনে এই ছেলেটার অবদান বিশাল। ফেরেইরা আর দুবের মধ্যে 32 বলে 77 রানের পার্টনারশিপ, যেখানে ফেরেইরা 52 আর দুবে 31 রান করেছিল, এটাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। শেষের দিকে রাজস্থানের দরকার ছিল 36 বলে 73 রান। পিচটা কঠিন ছিল, কারণ প্রথম ইনিংসে স্টয়নিস অনেক মারধর করেছিল। যদিও টিম সিলেকশন নিয়ে প্রশ্ন আছে, ব্রিজেশকে খেলানো হয়েছিল, কিন্তু তুষার দেশপাণ্ডে আর সন্দীপ শর্মা ছিল। সন্দীপ শর্মাকে একটা দুটো খারাপ ম্যাচের পরই বসিয়ে দেওয়া হয়েছে, এটা বোঝা যাচ্ছে না কেন। কিন্তু শেষ পর্যন্ত গল্পটা গিয়ে থামে বৈভব সূর্যবংশীর কাছে, কারণ সে সত্যিই অন্য লেভেলের প্লেয়ার। রবিন উথাপ্পা হয়তো এখন নিজের কথার জন্য আফসোস করছেন। তিনি বলেছিলেন বৈভব এই সিজনে 400 করতে পারবে না, কিন্তু আজ 16 বলে 43 রান করে মোট 9 ইনিংসে 400 রান করে সে প্রমাণ করে দিল। 168 বলে 400 রান,
এটাই ফাস্টেস্ট। 44-এর অ্যাভারেজ, 238 স্ট্রাইক রেট, 34টা চার আর 37টা ছক্কা, একেবারে অবিশ্বাস্য পরিসংখ্যান। অরেঞ্জ ক্যাপ হোল্ডার বৈভব সূর্যবংশী এবং IPL 2026 প্রথম 400 রান করা প্লেয়ার। এর আগে দ্রুত 400 করার রেকর্ড ছিল আন্দ্রে রাসেলের 188 বল, অভিষেক শর্মা 195 বল, নিকোলাস পুরান 197 বল, ম্যাক্সওয়েলের 200 বল। এত বড় বড় নামের মাঝে 14 বছরের এক ছেলে সব রেকর্ড ভেঙে দিচ্ছে। এক সিজনে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখনও ক্রিস গেইলের নামে। কিন্তু বৈভব যদি এভাবেই খেলতে থাকে তাহলে সেই রেকর্ডও ভাঙতে পারে। একটা ম্যাচে যদি 80-90 রান করে তাহলে 800-810 পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই সিজনে অনেক প্লেয়ার ভালো খেলছে, প্রিয়াংশু আর্য, রজত পাটিদার, অভিষেক শর্মা, প্রভু সিমরন সিং, কিন্তু বৈভব একেবারে আলাদা লেভেলে। সে এখন 37 ছক্কা মেরেছে, যেখানে অভিষেকের 28, প্রিয়াংশের 26, পাটিদারের 23। আর সবচেয়ে বড় কথা, সে ছোট বোলারদের নয়, বড় বড় বোলারদের মারছে। আজ অর্শদীপকে 4টা ছক্কা, ফার্গুসনকে 4টা, ইয়ানসেনকে 4টা, বুমরাহকে প্রথম বলেই ছক্কা, ট্রেন্ট বোল্টকেও প্রথম বলেই ছক্কা। এই ছেলেটা সত্যিই অন্যরকম। একটা নতুন ঝড়, যেটা IPLকে নতুনভাবে সংজ্ঞা দিচ্ছে। জশ হ্যাজলুটকে সে 4-4 করে মেরেছে, এমনকি মোহাম্মদ সিরাজের মতো বোলারকেও সে রেয়াত করেনি। তাই আমার মনে হয় বিশ্বের যত বড় বড় এবং নামী বোলার আছে তাদের প্রত্যেককেই সে নিজের ব্যাট দিয়ে শাসন করেছে। বৈভব সূর্যবংশী এখন আর কেবল একজন নতুন খেলোয়াড় নয়, বরং সে ধীরে ধীরে ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় খেলোয়াড়দের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলছে। আর এই অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণেই খোদ যশস্বী জয়সওয়ালের মুখ থেকে বেরিয়ে এসেছে, ভাই সাহেব, আমি নিজেই এখনও নতুন ছেলে, কিন্তু এই ছেলেটা যেভাবে খেলছে তাতে আর কি বলার থাকে। সে তো আসলেই অবিশ্বাস্য এবং একেবারে অবাস্তব ব্যাটিং করছে। বৈভব সূর্যবংশীর এই উত্থান আজ পুরো দেশের জন্য একটা ভীষণ গর্বের ব্যাপার এবং এখন প্রতিটি মানুষ তার প্রশংসায় মেতে উঠেছে। শ্রেয়স আইয়ার আর অর্শদীপ সিং একসময় মাঠে দারুণ এক্সাইটমেন্ট তৈরি করে উইকেট নিয়েছিল ঠিকই, কিন্তু পাঞ্জাব কিংস বৈভবকে নিয়ে যে পোস্টটি করেছিল তা ব্যক্তিগতভাবে আমার কাছে মোটেও বোধগম্য বা সঠিক মনে হয়নি। মাত্র 15 বছরের একটা ছেলে যখন প্রাণ খুলে ক্রিকেট উপভোগ করছে, তখন তাকে নিয়ে এমন একটা হালকা মজা করার মতো অ্যাম্বুলেন্স টুইট করা, বিশেষ করে যখন সে বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে, আমার মনে হয় না সেই টুইটের টোনটা ঠিক ছিল। যদিও রাজস্থান রয়্যালস উপযুক্তভাবেই তার জবাব দিয়েছে, কিন্তু সব মিলিয়ে এই ছেলেটার ভাইব একেবারেই স্পেশাল। সে এক ফেনোমেনাল ট্যালেন্ট এবং এই বয়সে এতটা নির্ভীক হওয়া সত্যিই এক আলাদা স্তরের ব্যাপার, যা টিমের মনোবল কয়েকগুণ বাড়িয়ে দেয়। ভাবতেই অবাক লাগে যে আগামী 15-20 বছর এই ছেলেটা ক্রিকেট বিশ্বে রাজত্ব করবে। একটু কল্পনা করে দেখুন, 2040 সালে যখন তার ক্যারিয়ারের মধ্যগগন, তখন এই ছেলেটার বয়স হবে মাত্র 29 বছর। অর্শদীপ সিং আজ মাঠে ভীষণভাবে মার খেয়েছে এবং 4 ওভারে 68 রান দেওয়াটা তার ক্যারিয়ারের অন্যতম খারাপ একটি দিন হয়ে থাকবে। অর্শদীপ নিঃসন্দেহে একজন দারুণ বোলার, কিন্তু আজ তাকে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা একেবারে ধ্বংস করে দিয়েছে। 4 ওভারে 68 রান দিয়ে সে মাত্র একটা উইকেট পেয়েছে এবং সেটাও এসেছে একটা সাধারণ ফুলস বলে। এমন নয় যে সে সচরাচর এভাবে মার খায়, কিন্তু আজকের দিনটা তার জন্য কোনোভাবেই ভালো ছিল না। আজকের এই পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে। সুনীল গাভাস্কার থেকে শুরু করে অনেক ক্রিকেট লেজেন্ডই মন্তব্য করেছেন যে মার্কো ইয়ানসেন হোক বা অন্য কেউ, এরা অনেক সময় যথেষ্ট সিরিয়াসভাবে বোলিং করে না। যেমনটা ডোনোভান ফেরেইরার বিরুদ্ধে দেখা যাচ্ছিল যে বারবার তাকে ফুলস দেওয়া হচ্ছে, যা একজন পেশাদার ক্রিকেটারের কাছ থেকে কাম্য নয়। আপনি যদি ব্যাটসম্যানকে গিফট দেন, তবে তারা তো সেটাকে কাজে লাগিয়ে আপনাকে শাসন করবেই। আজ যশস্বী জয়সওয়াল ঠিক সেই সুযোগটাই নিয়েছে এবং মাত্র 27 বলে 51 রান করে ফেলেছে। যতক্ষণ বৈভব খেলছিল ততক্ষণ জয়সওয়াল শান্ত থেকে নন স্ট্রাইকে ছিল, কিন্তু বৈভব আউট হওয়ার পর অর্শদীপের 1 ওভারেই সে ঝড় তুলে 7টা 4 মেরেছে। আজকের পুরো ম্যাচটাই ছিল উপভোগ্য। বিশেষ করে জোফরা আর্চার আর প্রিয়াংশু আর্যার মধ্যে যে ওভারটা হয়েছিল সেটা ছিল দেখার মতো রোমাঞ্চকর। প্রথম বলেই 4, তারপর সেকেন্ড বাউন্সার এবং তারপর সেকেন্ড বাউন্সার এবং তারপর একটা এজ হয়ে আউট হওয়া, এক কথায় অসাধারণ 1 ওভার। পাঞ্জাব আজ শুরুটা ভালোই করেছিল, কিন্তু তারা কিছুটা বেশি ভাগ্যবান ছিল। পাঞ্জাবকে আজ রান তুলতে সবচেয়ে বেশি সাহায্য করেছে মার্কাস স্টয়নিস। সে 22 বলে 62 রান করে শেষ দিকে দারুণ ঝড় তুলেছে। বিশেষ করে ব্রিজেশ শর্মাকে যেভাবে সে আক্রমণ করেছে সেটা অবিশ্বাস্য ছিল। মজার ব্যাপার হল
প্রথম 11 বলে তার রান ছিল মাত্র 8, কিন্তু শেষ 14 বলে সে তুলে নিয়েছে 51 রান, যা ছিল একটি অবাস্তব ইনিংস। বোলিংয়ের কথা বললে বলতে হয় ইয়ুজবেন্দ্র চাহাল আজ দুর্দান্ত পারফর্ম করেছে এবং 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে: জয়সওয়াল, রিয়ান পরাগ আর ধ্রুব জুরেলের উইকেট। রিয়ান পরাগ একটা ভালো শট খেললেও বাকি সময় হতাশ করেছে। ঠিক তেমনি শ্রেয়স আইয়ারও আজ কিছুটা ম্লান ছিল, 27 বলে 30 রান, যা তার মতো মানের খেলোয়াড়ের কাছ থেকে সাধারণত দেখা যায় না। সে অনেক বড় মাপের খেলোয়াড় হওয়া সত্ত্বেও এই ম্যাচে নিজের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে। শশাঙ্ক সিংকে আজ প্রথম একাদশে না রাখাটা বেশ অবাক করার মতো সিদ্ধান্ত ছিল, কারণ সে দলের ভাইস ক্যাপ্টেন। হুট করে তাকে বসিয়ে দেওয়াটা অদ্ভুত মনে হলেও পাঞ্জাব তবুও একটি শক্তিশালী দল এবং তারা যে ফাইনাল খেলবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের দলে প্রভু সিমরন, প্রিয়াংশু, কাপুর, শ্রেয়স এবং স্টয়নিসের মতো শক্তিশালী সব স্তম্ভ আছে। একটা দলে যদি 5-6 জন এমন খেলোয়াড় থাকে তবে তারা খারাপ দিনেও 222 রান করার ক্ষমতা রাখে। অন্য দলগুলো তাদের সেরা দিনেও যে রান করতে হিমশিম খায়, পাঞ্জাব তাদের খারাপ দিনেও সেই রান করে দেখাচ্ছে। কুপার কনলি আজ 14 বলে 30 রান করেছে এবং সে আসলেই একজন আন্ডাররেটেড প্লেয়ার। পাঞ্জাবের মিডল অর্ডার আজ কিছুটা হতাশ না করলে দলটা আরও বেশি রান করতে পারত। রাজস্থানের বোলিং সামগ্রিকভাবে মোটামুটি ভালো ছিল। জোফরা আর্চার 4 ওভারে 40 রান দিলেও তাকে কিছুটা আনলাকি বলা চলে। তবে নান্দ্রে বার্গার আর ব্রিজেশ শর্মা আজ বেশ মার খেয়েছে। ব্রিজেশ উইকেট না পেয়েই 42 রান দিয়ে ফেলেছে, যার মধ্যে শেষ ওভারেই সে 26 রান দিয়েছে, যদিও তার আগে সে বেশ নিয়ন্ত্রিত বোলিং করছিল। রাজস্থানের হয়ে নতুন এক প্রতিভা উঠে এসেছে, যশরাজ পূজা, যে 4 ওভারে 41 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে এবং বেশ আশাব্যঞ্জক বোলিং করেছে। জাদেজাও আজ খুব ইকোনমিক ছিল এবং 4 ওভারে মাত্র 32 রান দিয়েছে। রাজস্থানের ব্যাটিং নিয়ে যত প্রশংসা করা হোক তা কম হবে। ওপেনিং জুটি দারুণ খেলেছে, তবে ধ্রুব জুরেল 3 নম্বরে নেমে কেন এত ধীর গতিতে 16 বলে 43 রানের সময় নিল না এবং অন্য ব্যাটসম্যানদের মতো দ্রুত রান তুলল না, সেটা বোঝা গেল না। তাদের 3 এবং 4 নম্বর পজিশনে কিছুটা দুর্বলতা রয়েছে। জুরেল হয়তো 2-1টা ভালো ইনিংস খেলেছে, কিন্তু টি20 ব্যাটসম্যান হিসেবে সে অসাধারণ কিছু করে দেখাতে পারছে না। রজত পাটিদার বা শ্রেয়স আইয়ার যেদিন ফর্মে থাকে তারা যেভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, জুরেলের মধ্যে সেই ধার আজ দেখা যায়নি। তবে ফেরেইরা আর শুভম দুবে আজ রাজস্থানকে মাঝপথে ভালোই সাপোর্ট দিয়েছে। শ্রীলঙ্কান অধিনায়ককেও তারা দলে পেয়েছে, তাই রাজস্থানের ব্যাটিং লাইনআপকে বেশ ভারসাম্যপূর্ণ এবং টপ 4-এ যাওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী বলে মনে হচ্ছে। বোলারদের মধ্যে অর্শদীপ আজ 4 ওভারে 68 রান দিয়ে যেমন পর্যুদস্ত হয়েছে, তেমনি লকি ফার্গুসন 4 ওভারে 57 এবং মার্কো ইয়ানসেন 41 রান বিলিয়েছে। এর বিপরীতে হরপ্রীত ব্রার 4 ওভারে মাত্র 25 রান দিয়ে এবং চাহাল 4 ওভারে 36 রানে 3 উইকেট নিয়ে নিজেদের ক্লাস দেখিয়েছে। কিন্তু চূড়ান্ত বিচারে আজ মাঠের লড়াইয়ে পাঞ্জাবিদের চেয়ে ভোজপুরি দাপটি বেশি অনুভূত হয়েছে। বৈভবের দল শেষ পর্যন্ত জয়ী হয়েছে। রাজস্থান রয়্যালসের এই অসাধারণ জয়ের জন্য তাদের জানাই অনেক অভিনন্দন।